দুজন রবার মেয়রের টাকা চুরি করতে গিয়ে ভুলবশত তারা মেয়রের ব্রেসলেট চুরি করে আনে। ব্রেসলেট হারিয়ে যাওয়ায় মেয়রের মাথা নষ্ট হয়ে যায়। কি রহস্য রয়েছে এই ব্রেসলেটের পেছনে, আর কেনই বা তারা রবারি করতে গিয়েছিল তা এই ভিডিওতে জানাবো। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, হয়তোবা এটা আপনার দেখা সেরা রবারির গল্প হতে চলেছে। পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ কি জানেন? এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা। আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব রেট অনেক কম, সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন শুরু করি হাইয়েস্ট থ্রিলার মুভি দ্য ইনস্টিগেটর এর গল্প। মুভির শুরুতেই জনকে দেখা যায়। সে সাইকিয়াট্রিস্ট লিসার সাথে দেখা করতে এসেছে। জন একজন অবসরপ্রাপ্ত মেরিন অফিসার। পরিবার নিয়ে অশান্তি, ঋণ এসবের কারণে তার মানসিক অবস্থাও বেশ ভালো না। বেচারা যখনই ডিপ্রেশনে চলে যায় তখনই সে লিসার কাছে পরামর্শ নিতে আসে। পরের সিনে আলবার্টো লুথারকে দেখা যায়। তারা টনি নামের এক ছেলেকে মারধর করছে। মূলত আলবার্টো লুথার একটি রেস্টুরেন্ট চালায়। এসবের পাশাপাশি তারা ছোটখাটো ডাকাতি করে। আলবার্ট টনিকে একটি চুরির কাজ দিয়েছিল। টনি কাজটি ঠিকঠাক না করতে পারায় আলবার্ট তার উপরে রেগে আছে। টনি বলে, আমি এই কাজটি একাই করতে পারছি না, তবে আমার কাছে দুজন এক্সকপের সন্ধান আছে। আশা করি আমি ওদের নিয়ে এই মিশনটি কমপ্লিট করতে পারবো। এটা শুনে আলবার্ট টনিকে ছেড়ে দেয়। অন্যদিকে মাইকেলকে দেখা যায়। সেও অবসরপ্রাপ্ত আর্মি অফিসার। মাইকেল সারাদিন একটি বারেই কাটায়। এক কথায় বলতে গেলে সে এখন ভবঘুরে, তবে ট্যালেন্টেড। প্রতিদিনের মতো মাইকেল আজও বারে সময় কাটাচ্ছে। হঠাৎ টনি বারে ফোন করে। বারোনার ফোন ধরলে টনি মাইকেলের সাথে কথা বলতে চায়। বারোনার মাইকেলকে ডেকে ফোন দেয়। মাইকেল ফোন ধরলে টনি মাইকেলকে কাজের অফার দিয়ে 1 ঘন্টার মাঝে দেখা করতে বলে। 1xBet একটি বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য অ্যাপ। সাকিব আল হাসান এই অ্যাপের স্পন্সর। এই অ্যাপে আপনার জেতার সম্ভাবনা অনেক বেশি। এই আইপিএল সিজনে চলছে 350 টাকায় বিট করে 1 কোটি টাকা জেতার সুযোগ। এখানে আপনি কোনো ম্যাচ লাইভ দেখে সেই ম্যাচ প্রেডিকশন করে খুব সহজেই টাকা আয় করতে পারবেন। কোন দল কত রান করবে, কোন দল জিতবে, সবকিছু প্রেডিকশন করার স্বাধীনতা রয়েছে আপনার জন্য। এখানে রয়েছে প্লেন ক্র্যাশ গেম। প্লেন যত উপরে উঠবে আপনার ইনকামও তত বৃদ্ধি পাবে। সেই সাথে রয়েছে শত শত ক্যাসিনো গেম। রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড শাখা75 ব্যবহার করুন এবং খুব অল্প পরিমাণ টাকা ডিপোজিট করে 1 কোটি টাকা জেতার অংশীদার হয়ে যান। এখনই রেজিস্ট্রেশন করুন এবং ঘরে বসে আপনার ইনকামের যাত্রা শুরু করুন। আর আপনার টাকা বিকাশ, নগদ, পেটিএম ও ব্যাংকের সাহায্যে সহজে উত্তোলন করে নিন। এবং 1xBet দিচ্ছে 24/7 কাস্টমার সাপোর্ট। একটু পর মাইকেল টনির দেয়া লোকেশনে আসে। এখানে সে জনকে দেখতে পায়, তবে এরা কেউ কারো পূর্ব পরিচিত নয়। দেখতে দেখতে আলবার্ট ও টনি আসে। আলবার্ট দুজনের সাথে পরিচিত হয়ে কাজের ব্যাপারে বলতে শুরু করে। এর মাঝেই লুথার ম্যাপ ও কিছু খাবার নিয়ে আসে। এরপর আলবার্ট ম্যাপ বের করে বলে, কয়েকদিন পর বোস্টন সিটিতে মেয়র নির্বাচন হবে। এই নির্বাচনেও প্রাক্তন মেয়র থমাস জিতে যাবে। তবে ভোটের রাতে অনেক বড় একটি পার্টি হবে, আর পার্টিতে প্রায় কয়েকশো মিলিয়ন ডলার আসবে। মজার ব্যাপার হলো এই ডলারগুলো সম্পূর্ণ ক্যাশ আকারে থাকবে। মেয়রের এই পার্টিটি অর্ফ নামের একটি রিসোর্টে হবে। তোমরা এই মিশনের জন্য 15 মিনিট সময় পাবে, আর কাজটি ঠিকঠাক করতে পারলে তোমরা এক একজন $30,000 পাবে। এটা শুনে জন বলে, আমি কাজ করতে রাজি আছি, তবে এই কাজের বিনিময়ে আমাকে $32,580 দিতে হবে। জনের এই প্রস্তাব শুনে আলবার্ট বেশ অবাক হয়। সে দিতে না চাইলে জন চলে যেতে শুরু করে। শেষমেশ আলবার্ট জনের প্রস্তাবে রাজি হয়। জন কেন এমন অদ্ভুত অ্যামাউন্ট চাইল তা আমরা একটু পরেই জানতে পারবো। আলবার্ট এবার প্ল্যান বলতে শুরু করে। তোমরা রিসোর্টে পৌঁছানোর জন্য পানিপথ ব্যবহার করবে। রিসোর্টে গিয়ে তোমরা পেছন দিয়ে মানে কিচেন দিয়ে প্রবেশ করবে। কিচেনের পাশের অফিসে একটি লকার আছে। লকারের সব টাকা ব্যাগে নিয়ে আবারও ফিরে আসবে। এরপর ব্যাগগুলো বোটে রেখে তোমরা চলে যাবে। কয়েকদিন পর লুথার তোমাদের সাথে দেখা করবে, আর তোমরা পেমেন্ট পেয়ে যাবে। পেমেন্ট পাওয়ার পর তোমরা যে যার মতো, আর দেখা না হলেই ভালো। পুরো প্ল্যান শুনে জন ও মাইকেল বাইরে আসে। এদিকে আলবার্ট টনিকে বলে, খুব সাবধান, ওরা যেন টাকার ব্যাগে হাত না দেয়। টনি চলে গেলে আলবার্ট লুথারকে বলে, কাজ শেষ হলে তুমি ওদের শেষ করে দেবে। লুথারও আলবার্টের কথায় রাজি হয়। মানে আলবার্ট এখানে ডাবল গেম খেলছে। এরপর টনি জন ও মাইকেলকে নিয়ে পুরো প্ল্যান সাজায়। তারা একে একে প্রতিটি জায়গায় যায়। দেখতে দেখতে সেই প্রতীক্ষিত দিনটি আসে। ইলেকশনের দিন সন্ধ্যায় 3 জন বোট নিয়ে রিসোর্টে আসে। এখানে একটি সমস্যা দেখা দেয়। তাদের আনা বোটটি ফুটো হয়ে গিয়েছে। চুরি শেষে তাদের সামনে দিয়েই বেরিয়ে যেতে হবে। 3 জন মাস্ক পরে কিচেনে প্রবেশ করে। তারা কিচেনের সবাইকে হোস্টেস বানায়।
এখানে জানা যায় মেয়র থমাস ইলেকশনে হেরে গিয়েছে, এজন্য সে দ্রুত এই রিসোর্ট ছেড়ে চলে যাবে। এরপর তিনজন কিচেনের পাশের অফিসে এসে আরও অবাক হয়, কারণ অফিসের লকারটি প্রায় ফাঁকা। তারা জানতে চাইলে ম্যানেজার জানায় কাল রাতে এখান থেকে সব ডলার সরানো হয়েছে। কি আর করার, এই মিশন ফেইল। তিনজন ম্যাপ দেখে বাইরে যেতে শুরু করে। তবে এই বোকার দল ভুল করে এবার মেয়র থমাসের রুমেই পৌঁছে যায়। এখানে মেয়রের সাথে মেয়রের পিএস অ্যালেন, একজন পুলিশ অফিসার সহ আরও কয়েকজন রয়েছে। এই পরিস্থিতি দেখে টনি গান বের করে বলে, তোমাদের কাছে যা আছে তা দিয়ে দাও। জন ব্যাগ নিয়ে সব কালেক্ট করতে শুরু করে। জন এবার মেয়রের কাছে গেলে সে ব্রেসলেটটি দিতে রাজি হয় না, তবে টনির ঝাড়িতে সে ব্রেসলেটটি দিতে বাধ্য হয়। এসবের মাঝে অফিসার গুলি বের করলে টনি অফিসারকে গুলি করে এবং অফিসারও টনির দিকে গুলি করে। এর ফলে দুজনেই মারা যায়। এসব দেখে জন ও মাইকেল দ্রুত পালাতে শুরু করে। টনির পাশাপাশি একটি গুলি মাইকেলকেও লেগেছে। এরপর দুজন একটি গার্ডের কাছ থেকে আর্মার ভ্যানের চাবি নেয়। দুজন বাইরে এসে এবার ভ্যানটি নিয়ে পালাতে শুরু করে। ভ্যানটি পেয়ে জন বেশ খুশি। সে ভাবছে হয়তোবা এই ভ্যানেই জ্যাকপট রয়েছে। একটু দূরে এসে মাইকেল গাড়ি থেকে নেমে গাড়ির পেছনে আসে। জন জানতে চায় সে এখানে গাড়ি ব্রেক করলো কেন। মাইকেল বলে এটা কোনো টাকার গাড়ি নয়, এই গাড়িতে একজন গার্ড আছে। তবে জন কোনোভাবেই মাইকেলের কথা বিশ্বাস করে না। সে মাইকেলকে পেছনের দরজা খুলতে বলে। জনের কথা মতো মাইকেল দরজা খুললে একজন গার্ড গাড়ির ভেতর থেকে গুলি করে। তবে জন গুলি থেকে অল্পের জন্য বেঁচে যায়। এরপর দুজন গার্ডকে কোনো মতে বোকা বানিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কি কপাল রে ভাই, টাকা চুরি করতে এসে দেখে টাকা নেই, আবার গাড়ি চুরি করেছে তাতেও গার্ড বসে আছে। একটু দূরে এসে দুজন একটি গাড়ি চুরি করে আবারও পালাতে শুরু করে। এদিকে রেস্টুরেন্টে আলবার্টকে দেখা যায়। সে হন্তদন্ত হয়ে টাকা খাবার সব প্যাক করছে। আলবার্টের এই অবস্থা দেখে লুথার জানতে চায় তার কি হয়েছে। আলবার্ট বলে মিশনে গিয়ে টনি মারা গিয়েছে। টনির ব্যাপারে রিসার্চ করলে পুলিশ আমার ব্যাপারেও জানতে পারবে, তাই আমি কিছুদিনের জন্য আন্ডারগ্রাউন্ড হচ্ছি। তুমি বিশেষ কোনো দরকার ছাড়া আমার সাথে যোগাযোগ করবে না। অন্যদিকে ডিটেকটিভ অফিসার নেলসনকে দেখা যায়। মেয়র থমাস নেলসনকে বলে রবাররা আমার একটি ব্রেসলেট নিয়ে গিয়েছে, এটা আমার ফ্যামিলির ঐতিহ্য, তুমি যেভাবে পারো ব্রেসলেটটি খুঁজে বের করো। নেলসন থমাসের কথা মতো কাজে লেগে পড়ে। এদিকে লুথার অ্যান্টনি নামের এক ছেলেকে ডেকেছে। এই অ্যান্টনি টনির বন্ধু, সে মাইকেলকেও চেনে। লুথার যে কোনো মূল্যে মাইকেলকে খুঁজে বের করতে বলে। এদের কথাবার্তার মাঝে জন লুথারকে ফোন করে। জন বলে মাইকেলের গুলি লেগেছে, তুমি এখনই একজন ডাক্তার পাঠানোর ব্যবস্থা করো। লুথার জানতে চায় তারা কোথায়। জন তাদের লোকেশন জানিয়ে দ্রুত ডাক্তার পাঠাতে বলে। কথা শেষ করে লুথার অ্যান্টনিকে বলে তুমি এখনই যাও আর দুজনকে মেরে ফেলো। মূলত জন ও মাইকেল না থাকলে পুলিশ লুথার ও অ্যালবার্টের কাছে পৌঁছাতে পারবে না, এজন্য লুথার তাদের মারার জন্যই অ্যান্টনিকে পাঠাচ্ছে। জন ও মাইকেল বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এই বাড়িটি হচ্ছে বার ওনারের, মূলত যে বারে মাইকেল সময় কাটায়। গুলি লাগার কারণে মাইকেলের অবস্থা আস্তে আস্তে গুরুতর হচ্ছে। এদিকে লুথারের রেস্টুরেন্টে নেলসন আসে। লুথার নেলসনকে দেখে বেশ ভয় পায়। নেলসন লুথারকে বলে আমি শুনেছি টনির মাথায় গুলি লেগে সে মারা গিয়েছে। এটা শুনে লুথার বলে আমি রেস্টুরেন্ট দেখাশোনা করি, এর বাইরে আমি কিছুই জানি না। নেলসন বলে টনি আরও দুজনকে নিয়ে একটি ব্রেসলেট চুরি করেছিল, আমি শুধু ব্রেসলেটটি চাই। এটা শুনে লুথার বলে আমি আবারও বলছি আমি কিছুই জানি না। লুথারের কথা শুনে নেলসন অনেক রেগে যায়। একে তো নেলসন গোপনে তদন্ত করছে, আর অন্যদিকে তার কাছে পারফেক্ট কোনো ক্লু নেই। অন্যদিকে জন তাদের চুরি করে আনা জিনিসগুলো টেবিলে সাজিয়ে রাখছে। সব বের করে জন হতাশ হয়, কারণ তারা খুব অল্প টাকা আনতে পেরেছে। মাইকেল টেবিল থেকে মেয়রের ব্রেসলেটটি হাতে নেয়। এই ব্রেসলেটের পেছনে রয়েছে কয়েকটি নম্বর, আর হ্যাঁ, এই মুভির টুইস্ট এই নম্বরগুলোই। নেলসন চলে গেলে লুথার অ্যান্টনিকে ফোন করে বলে ডিটেকটিভ নেলসন এসেছিল, সে একটি ব্রেসলেটের খোঁজ করছে যা টনিরা চুরি করেছিল। তুমি ওদের সাথে দেখা করে প্রথমে ব্রেসলেটটি নেবে, এরপর দুজনকে শেষ করে দেবে। এদিকে মাইকেল জনকে বলে আমি মারা যাওয়ার আগে একটি কথা জানতে চাই, তুমি কেন $32,580 চেয়েছিলে? জন বলে আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিয়েছে, আমার ছেলে এক স্কুলে পড়ে, স্কুলের ফি জমতে জমতে $32,500 হয়েছে। এই অ্যামাউন্ট পেমেন্ট না করলে আমি ছেলের সাথে দেখা করতে পারবো না। আমি ছেলেকে দেখার জন্যই এই অ্যামাউন্ট চেয়েছিলাম। এর মাঝেই কেউ দরজায় নক করে। জন গিয়ে দেখে দুজন এসেছে। অ্যান্টনি জনকে ডক্টর হিসেবে পরিচয় দেয়। এদিকে মাইকেল বাড়ির গ্যাসের লাইন চালু করে রাখে। রুমে ঢুকেই অ্যান্টনির গার্লফ্রেন্ড জন ও মাইকেলকে গান পয়েন্টে নেয়। অ্যান্টনি কোনো কথাবার্তা ছাড়াই আগে ব্রেসলেটটি কালেক্ট করে।
এরপর সে তার গার্লফ্রেন্ডের হাত থেকে গানটি নিয়ে তাকে বাইরে গিয়ে অপেক্ষা করতে বলে। অ্যান্টনি মাইকেলকে গুলি করতে গেলে মাইকেল গান বের করে বলে, এই রুমে গ্যাস লাইন অন আছে, গুলি করলে আমরা সবাই মারা যাব। আমি অলরেডি গুলিবিদ্ধ, তাই আমার মরার কোনো ভয় নেই। তুমি এখনই গাড়ির চাবি, গান আর ব্রেসলেটটি দাও। কি আর করার, বেচারা অ্যান্টনি ফেঁসে গিয়েছে। সে একে একে সব দেয়। এরপর জন ও মাইকেল অ্যান্টনিকে ভেতরে রেখেই বাইরে আসে। দেখতে দেখতে বাড়িটি ব্লাস্ট হয়। এতে অ্যান্টনি আর তার গার্লফ্রেন্ড বেশ আঘাত পায়। এই সুযোগে জন ও মাইকেল অ্যান্টনির গাড়িটি নিয়ে পালিয়ে যায়। একটু পর জন মাইকেলকে নিয়ে লিসার অফিসে আসে। জন বিপদে পড়লেই লিসার কাছে আসে। প্রতিদিনের মতোই লিসা একজন পেশেন্টের ট্রিটমেন্ট করছিল। জন দ্রুত গিয়ে লিসাকে ডেকে আনে। জনের এই আজগুবি কাজে লিসা বেশ অবাক হয়। সে গাড়ির দরজা খুলে মাইকেলকে দেখে বলে, এখনই 911-এ কল করো। এটা শুনে জন বলে, পুলিশ জানতে পারলে আমাদের দুজনকে অ্যারেস্ট করবে। তুমি দ্রুত মাইকেলের শরীর থেকে গুলিটি বের করার ব্যবস্থা করো। জনের জোরাজুরিতে শেষমেশ লিসা রাজি হয়। লিসা জন ও মাইকেলকে তার বাসায় আনে। জন মাইকেলকে একটি টেবিলে শুইয়ে দেয়। এরপর লিসা প্রয়োজনীয় সব জিনিসপত্র এনে অপারেশন শুরু করে। সিন শিফট হলে মেয়র থমাসকে দেখা যায়। আচ্ছা, একে যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্টের মতো দেখা যায় জানাবেন কিন্তু। থমাস প্রচুর রেগে আছে, আর অল্প কিছুক্ষণের মাঝেই তাকে এই অফিসটি ছাড়তে হবে। ওই যে নির্বাচনে হেরে গিয়েছে তাই আর কি। কিন্তু কথা হচ্ছে, থমাস কোনোভাবেই তার লকার খুলতে পারছে না। ব্রেসলেটের পেছনে যে নম্বরগুলো দেখেছিলাম, এগুলো মূলত থমাসের পার্সোনাল লকার খোলার কোড। থমাস একজন মিস্ত্রি লাগিয়েছে লকারটি কাটার জন্য, কিন্তু লকারটি অনেক মজবুত, তাই মিস্ত্রিও লকারটি কাটতে পারছে না। এই লকারে থমাসের টাকা পয়সা সহ দুর্নীতির সব ডকুমেন্ট আছে। এদিকে গুলি বের করায় মাইকেল একটু স্বস্তি পেয়েছে। জন হঠাৎ খেয়াল করে লিসা কারোর সাথে ফোনে কথা বলছে। সে লিসার কাছে জানতে চাইলে লিসা বলে, আমি তোমাদের কথা পুলিশকে জানিয়েছি। পুলিশকে বলেছি তুমি মানসিকভাবে অসুস্থ, চিন্তা করো না, পুলিশ তোমাকে কনসিডার করবে। এটা শুনে জন চমকে যায়। সে বাইরে তাকালে দেখতে পায় পুলিশের গাড়ি অলরেডি চলে এসেছে। জন দেরি না করে মাইকেলকে নিয়ে বেরিয়ে পড়ে। লিসাও তাদের পিছু পিছু নিচে আসে। লিসা জনকে বোঝানোর অনেক চেষ্টা করে, তবে জন ও মাইকেল লিসার কোনো কথাই শোনে না। দুজন লিসার গাড়িতে উঠে পালাতে চাইলে লিসাও তাদের গাড়িতে উঠে বসে। জন লিসাকে গাড়ি থেকে নেমে যেতে বলে। এটা শুনে লিসা বলে, আমি এভাবে তোমাকে একা ছাড়বো না। এরপর শুরু হয় পুলিশের সাথে তাদের চেজিং। জনের এমন ড্রাইভিং দেখে মাইকেল বেশ অবাক এবং খুশিও হয়। সে কল্পনা করেনি জন এত ভালো ড্রাইভিং করে। এভাবে অনেকটা পথ পুলিশের সাথে চেজিং করে শেষমেশ জন পুলিশকে ফাঁকি দিতে সক্ষম হয়। একটু দূরে এসে মাইকেল জনকে তার পরিচিত বারে যেতে বলে। জনও মাইকেলের কথা মতো এগিয়ে যেতে থাকে। এদিকে লুথারকে দেখা যায় সে ব্যাকপ্যাক করে আলবার্টকে নিতে এসেছে। লুথার আলবার্টকে অ্যান্টনির ব্যাপারে সব বলে। সব শুনে আলবার্টও ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। জন ও মাইকেল পুলিশের হাতে ধরা পড়লে তারাও ফেঁসে যাবে, এজন্য তারা আগেভাগে দেশ ত্যাগ করে কানাডা চলে যাচ্ছে। অন্যদিকে মাইকেল বারের ওয়াশরুমের জানালা দিয়ে জনকে ভেতরে পাঠায়। আপাতত পুলিশের হাত থেকে বাঁচতে তারা বারে অবস্থান করবে। বারে প্রবেশ করে জন ভেতরের গেটটি খুলে দেয়। এরপর মাইকেল ও লিসা বারের ভেতরে প্রবেশ করে। হঠাৎ একটি ভ্যান এসে বারের সামনে দাঁড়ায়। মাইকেল বাইরে তাকালে দেখতে পায় গাড়িটি ডিটেকটিভ ব্রাঞ্চের। একটু পর নেলসন বারের ভেতরে আসে। নেলসন জানতে চায় মেয়রের ব্রেসলেটটি কোথায়। মাইকেল কোনো কথাবার্তা ছাড়াই ব্রেসলেটটি বের করে দেয়। ব্রেসলেট পেয়ে নেলসন বলে, আমার কাজ ছিল ব্রেসলেটটি কালেক্ট করা। পুলিশ তোমাদের সাথে কি করবে তা আমরা জানি না। আর হ্যাঁ লিসা, তুমি আমার সাথে বাইরে আসো। নেলসন লিসাকে নিয়ে বাইরে এলে দেখা যায় পুলিশের স্পেশাল ফোর্স বারের বাইরে চলে এসেছে। জন ও মাইকেল পালানোর জন্য প্ল্যান শুরু করে। যেহেতু রবারি করতে গিয়ে তারা একজন পুলিশ অফিসারকে মেরে ফেলেছে, তাই পুলিশও তাদের উপরে ক্ষেপে আছে। পুলিশ বারের ভেতরে প্রবেশ করবে, ঠিক তখনই বারে অনেক বড় একটি ব্লাস্ট হয়। মূলত এই ব্লাস্টই জন ও মাইকেল করিয়েছে। একটু পর জন ও মাইকেলকে একটি বাসে দেখা যায়, মানে তারা ব্লাস্ট করে বার থেকে পালিয়ে গিয়েছে। জন জানতে চায় তারা এখন কি করবে। মাইকেল বলে, চলো আমরা কানাডা পালিয়ে যাই। এটা শুনে জন বলে, বর্ডার ক্রস করা অসম্ভব, আমরা অলরেডি পুলিশের টপ লিস্টে আছি, সো এটা কোনোভাবে সম্ভব না। তবে মাইকেল, আমার যে কোনো মূল্যে টাকা দরকার। মাইকেল বলে, মেয়রের ব্রেসলেটের নাম্বারগুলো আমার মনে আছে, চলো একটা রিস্ক নেই। বাস থেকে নেমে তারা সোজা মেয়রের ভবনে আসে। এখানে এখনও মেয়র থমাস অবস্থান করছে। অল্প কিছুক্ষণের মাঝেই সেই বিল্ডিং ছেড়ে চলে যাবে। বিল্ডিংয়ের বাইরে দাঁড়িয়ে মাইকেল জনকে বলছে, আমার মনে হয় এই কোডগুলো মেয়রের ভল্টের। দেখো, নেলসনের গাড়িটি এখানে দাঁড়িয়ে আছে, তার মানে মেয়র ভল্ট খোলার জন্য এখনো অপেক্ষা করছে, আর এই কাজে তাকে নেলসন সাহায্য করছে।
এসব শুনে জন বলে, তুমি কি আবারও মেয়রের অফিসের ডাকাতির প্ল্যান করছো? মাইকেল বলে, আগে আমরা যা করেছি তা বোকামি ছিল, কিন্তু এবার আমরা প্ল্যান করে সব করব। এদিকে নেলসন মেয়রের অফিসে এসে অ্যালেনকে ব্রেসলেটটি দেয়। অ্যালেন ব্রেসলেট পেয়ে অনেক খুশি হয়ে ভেতরে যায়। নেলসন বাইরে এসে আন্দোলন দেখে বুঝতে পারছে না সে কি ঠিক করলো নাকি ভুল। অন্যদিকে জন ও মাইকেলকে দেখা যায় তারা একটি ফায়ার স্টেশনে এসেছে। দুজন এখান থেকে ফায়ার ফাইটারদের ড্রেস এবং তেলের একটি ট্যাঙ্ক নিয়ে বাইরে আসে। এরপর দুজন মিলে মেয়রের বিল্ডিংটির আন্ডারগ্রাউন্ড টানেলে আসে। দুজন সবাইকে ফায়ার ফাইটারের পরিচয় দেওয়ায় কেউ তাদের ভেতরে যেতে বাধা দেয় না। মাইকেল বিল্ডিংয়ের একটি পাইপে তেল ঢেলে দেয়। তেল ঢালা শেষ হলে মাইকেল এবার পাইপে আগুন দেয়। এদিকে থমাস লকার থেকে টাকা পয়সা সহ দুর্নীতির সব ফাইল একটি ব্যাগে ভরছে। তবে হঠাৎ ব্লাস্টের কারণে বিদ্যুৎ চলে যায় এবং ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করে। এটা দেখে থমাস অনেক রেগে যায়, তবে সে কাজ থামায় না। টানেল থেকে বেরিয়ে জন ও মাইকেল বিল্ডিংয়ের সামনে এসে দেখে ফায়ার অ্যালার্ম বাজায় বিল্ডিংয়ের লোকজন দৌড়ে বাইরে আসছে। এরপর দুজন বিল্ডিংয়ের ভেতরে যেতে শুরু করে। দেখতে দেখতে ফায়ার সার্ভিসের গাড়িও চলে আসে। যেহেতু জন ও মাইকেল ফায়ার ফাইটারের ড্রেস পরে আছে, তাই তাদের ভেতরে যেতে কোনো সমস্যা হয় না। এদিকে থমাস মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে তার কাজ করছে। তবে সিকিউরিটি কর্মী এসে জানায়, স্যার আপনাকে এখনই বিল্ডিংয়ের বাইরে যেতে হবে। কিন্তু থমাসের কাজ এখনও শেষ হয়নি, মানে লকার পুরোপুরি ফাঁকা করতে পারেনি, তাই সে বাইরে যেতে রাজি হয় না। এর মাঝেই বিল্ডিংয়ের উপর থেকে পানির বর্ষণ শুরু হয়। সিকিউরিটি কর্মী এবার থমাসের কোনো কথা না শুনেই তাকে জোর করে বাইরে নিয়ে যেতে শুরু করে। যাওয়ার সময় থমাস অ্যালেনকে দ্রুত কাজ শেষ করতে বলে। এদিকে জন ও মাইকেল মেয়রের অফিসের দিকে যেতে শুরু করলে কয়েকজন ফায়ার ফাইটার তাদের দেখে ফেলে। এটা দেখে দুজন মেয়রের অফিসে ঢুকে দ্রুত দরজা লাগিয়ে দেয়। ফায়ার ফাইটাররা তো আর বসে থাকবে না, তারা দরজা ভেঙে ভেতরে আসার চেষ্টা করে। তবে অ্যালেন ফায়ার ফাইটারদের দরজা না ভেঙেই চলে যেতে বলে। বিল্ডিংয়ের বাইরে থমাস সিকিউরিটি ইনচার্জকে বলছে, যারা আগে আমার অফিসে রবারি করতে এসেছিল তারা আবারও রবারি করতে এসেছে, তোমরা দ্রুত স্নাইপার সেট করো। থমাসের কথা মতো পুলিশও কাজে লেগে পড়ে এবং এটা যে একটা রবারি তা সবাই বুঝতে পারে। মূলত থমাস অফিস থেকে বাইরে আসার সময় জন ও মাইকেলকে দেখতে পেয়েছিল। এদিকে মাইকেল কোডের মাধ্যমে লকারটি খুলে ফেলে। জন ও মাইকেল একসাথে এত টাকা দেখে অনেক খুশি হয়। দূর থেকে অ্যালেন তাদের দিকে তাকিয়ে আছে। একটু পর অ্যালেন এসে দুজনকে বলে, আমি তোমাদের সাথে একটা ডিল করতে চাই। এরপর সে দুটো ড্রাইভ বের করে। মূলত এই দুটি ড্রাইভে মেয়রের সব দুর্নীতির এভিডেন্স আছে। অ্যালেন ভেবেছে তারা হয়তোবা সিক্রেট অফিসার। অ্যালেনের এই কাজ দেখে জন বলে, আমরা কোনো পুলিশ নই, কথায় আছে না চোরের মন পুলিশ পুলিশ। একটু পর মাইকেল দেখতে পায় দূর থেকে কোনো স্নাইপার জনকে টার্গেট করে আছে। সে দ্রুত গিয়ে জনকে বাঁচায়। সামনের বিল্ডিং থেকে এবার তাদের উপরে উড়াধুড়া গুলি বর্ষণ শুরু হয়। তবে তিনজন কোনো মতে গুলি থেকে বেঁচে যায়। এদিকে রবারির নিউজ দেখে লিসা চলে এসেছে। সে পুলিশকে জানায়, যারা রবারি করতে এসেছে তারা মানসিকভাবে অসুস্থ, আমি ভেতরে গিয়ে তাদের বুঝিয়ে বাইরে আনতে চাই। পুলিশও লিসার কথায় রাজি হয়। এরপর লিসাকে নেগোশিয়েটর হিসেবে ভেতরে পাঠানো হয়। একটু পর লিসা অফিসের দরজায় এসে তার পরিচয় দিলে জন দ্রুত দরজা খুলে দেয়। লিসা তাদেরকে বাইরে যেতে বলে। এটা শুনে জন বলে, আমার $32,580 চাই। এরপর তারা সবাই মিলে অনেকক্ষণ প্ল্যানিং করে। জন ও মাইকেল এখান থেকে কিভাবে বেঁচে ফিরবে, কি প্ল্যানিং করছে তা একটু পরেই জানা যাবে। কথাবার্তা শেষে লিসা অ্যালেনকে নিয়ে বাইরে আসে। পুলিশ জানতে চায় ভেতরে কে কে আছে। লিসা বলে, ভেতরে দুজন রবার ছাড়া আর কেউ নেই। যেহেতু ভেতরে কোনো হোস্টেজ নেই, তাই পুলিশ এখন অভিযান চালাবে। তবে এখানেই ঘটে একটি আজব ঘটনা। মেয়রের অফিস থেকে হঠাৎ টাকা ভর্তি লকারটি নিচে পড়ে যায়। লকার থেকে সবগুলো টাকা এদিক ওদিক পড়ে এবং উঠতে শুরু করে। হ্যাঁ, এই কাজটি জন ও মাইকেল করেছে। জনগণ এবার টাকা নিতে লকারের দিকে যেতে শুরু করে। দেখতে দেখতে পরিস্থিতি এলোমেলো হয়ে যায়। মূলত এটাই ছিল জন ও মাইকেলের এখান থেকে পালানোর প্ল্যান। মানুষ যখন টাকা কুড়াতে ব্যস্ত, তখন অন্য দিক দিয়ে জন ও মাইকেল ফায়ার সার্ভিসের একটি গাড়ি নিয়ে পালিয়ে যায়। তবে একজন পুলিশ তাদের চালাকি ধরে ফেলে। একটু পর নেলসন তাদের ভ্যানে অ্যাটাক করে। বেশ কিছুক্ষণ চেজিং হলেও শেষমেশ তারা ধরা পড়ে। গাড়ি থেকে নেমে মাইকেল নেলসনকে বলে, আমি আপনাকে একটি জিনিস দিতে চাই। এরপর সে ড্রাইভ দুটো নেলসনকে দিয়ে বলে, এই ড্রাইভগুলোতে প্রাক্তন মেয়র থমাসের সকল দুর্নীতির এভিডেন্স আছে, আপনি এগুলো নিন আর আমাদের ছেড়ে দিন। সিন শিফট হলে দেখা যায় জন ও মাইকেল জেলে বন্দি, মানে নেলসন তাদের পুলিশের হাতে তুলে দিয়েছিল। অন্যদিকে মেয়রকে দেখা যায় সে ছদ্মবেশে এয়ারপোর্টে বসে আছে। তার সব দুর্নীতি ফাঁস হয়েছে, তাই সে এখন দেশ ত্যাগ করছে। তবে থমাসের আর শেষ রক্ষা হয় না। কয়েকজন অফিসার এসে থমাসকে অ্যারেস্ট করে আর তাকে কোর্টে পাঠানো হয়।
এর পরের সিনে নতুন মেয়র চ্যাংকে দেখা যায়। সে আজকে মেয়র হিসেবে শপথ গ্রহণ করবে। একজন লয়ার মেয়রকে বলছে, এই দুটি ড্রাইভে মেয়র থমাসের সব দুর্নীতির রেকর্ড আছে। যে দুজন এগুলো আমাদের হাতে তুলে দিয়েছে তারা এখনও জেলে বন্দী। আপনি অর্ডার দিলে আমরা তাদের মুক্ত করে দেব, কারণ তাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই, আর তাদের জন্যই আমরা এগুলো পেয়েছি। লয়ারের কথায় মেয়রও রাজি হয়। এর কয়েকদিন পর জন ও মাইকেল জেল থেকে ছাড়া পায়। শুধু তাই নয়, তাদের এই কাজের জন্য গভর্নমেন্ট থেকেও তাদের সাহায্য করা হয়। অবশেষে জন তার স্বপ্ন পূরণ করতে পারে, মানে শেষমেশ জন তার ছেলের দেখা পায়। গিয়েছিল চুরি করতে আর হয়ে গেল হিরো। এটাই হলো কপাল। তো গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো থ্রিলার এক্সপ্লেইনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিনে শাখার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।